আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বলেছেন আমরা নারীরা সত্যিই নিরাপত্তাহীন। তিনি ক্ষমাও চেয়েছেন, ক্ষমা করা যায় কিনা 7 মাস পরে এসে তিনি বলছেন যে আমাদের নারীরা সত্যি নিরাপত্তাহীন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন গত 7-8 মাসে যেখানে মব ভায়োলেন্স করেছে ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে, ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স করে যেখানে যে ঘটনা ঘটবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন কঠোর হয়েছেন 7 মাস পরে, এই কঠোরতায় একটু আগে দেখালে অনেকগুলো ঘটনা এড়ানো যেত কিনা? আমি আপনার এই কথার সাথে একদমই একমত। ওনারা হলো গিয়ে এখন এসে আইন উপদেষ্টা বলছেন, মাহফুজ আলমও হলো গিয়ে বলছেন যে আমরা এখন কঠোর হব। কেন আমরা এখন কঠোর হব? আমরা তাহলে 7 মাস কি করেছি? আমরা তাহলে এই 7 মাস কি হলো গিয়ে আমরা কেন কঠোর হতে পারলাম না? তাহলে কি এই 7 মাসের ঘটনাগুলোর মানে কোনো হলো গিয়ে এই যে কালকের যে শিশু ধর্ষণের ঘটনার পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীরা রাস্তায় বের হয়ে এসেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কালকে হলো গিয়ে মশাল মিছিল হয়েছে, তাহলে কি সবসময় আমাদেরকে আন্দোলনের মাধ্যমেই হলো গিয়ে আমাদের দাবি আদায় করতে হবে? তখনই কি সরকারের টনক নড়ল যে না এখন তাহলে আমাদের কঠোর হতে হবে? এতদিন তাহলে কেন কঠোর হননি? এবং ঘটনাগুলো তো একটার পর একটা ঘটেই যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর ওড়নাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, তখন হলো গিয়ে একটা মব ভায়োলেন্স হলো গিয়ে হয়েছে, তখন হলো গিয়ে সরকার কোথায় ছিল? কেন হলো গিয়ে তাকে ছাড়া হলো? এবং হলো গিয়ে আইন উপদেষ্টা হলো গিয়ে হ্যাঁ আমাদের হলো গিয়ে বিচার ব্যবস্থা আরও ত্বরান্বিত করা হবে, কিন্তু আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 2014 থেকে 2018 সালের মধ্যে 17,289টি ধর্ষণ হয়েছে এবং তার মধ্যে মাত্র 3,430টি বিচার কার্য সম্পন্ন হয়েছে। তো এইরকমই যদি থাকে যে আমরা আইন প্রণয়ন করলাম কিন্তু আইনের কোনো প্রয়োগ হলো না, তাহলে তো আইন প্রণয়ন করে আসলে কোনো লাভ নেই। আমাদের তো আইনের প্রয়োগটা দেখতে হবে এবং আবার সেটাও খেয়াল রাখতে হবে যে হ্যাঁ এর মধ্যে মানে কোনো নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। কিন্তু আমি মনে করি যে ধর্ষকের যে শাস্তি সেটার ব্যাপারে আরও হলো গিয়ে জোরদার হওয়া উচিত এবং শুধু এরকম না যখন রাস্তায় মানুষ নেমে আসলো তখনই আমরা কঠোর হলাম, আর এর আগে হলো গিয়ে আমরা মানে দেখছি হচ্ছে এরকম একটা দায়সারা গোছের হলো গিয়ে কাজ চলমান। কোনোভাবে কি মনে হয় যে কোনো একটা ঘটনায় দাবি আদায় করতে হলে এই সরকারের অনেকেই বলছেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সারাদিন নজর রাখার চেষ্টা করেছি, যে মব ক্রিয়েট করতে হয়, কতগুলো মানুষ একত্রিত হলে তখন একটা দাবি আদায় হয়। মানে এইটাকে এইরকম টেন্ডেন্সি কি সরকারের মধ্যে আপনি দেখেন কিনা? সেটা আমি একদমই এক কথায় দেখছি সেরকমভাবে হলো গিয়ে বলবো না। কিছু কিছু ঘটনায় আমার এরকম মনে হচ্ছে যে যেমন স্পেসিফিক্যালি আমি এই ধর্ষণের ঘটনাটাতেই বলবো যে এতদিন পর্যন্ত কেন হলো গিয়ে সরকারের টনক নড়ল না। এবং ধর্ষণের ঘটনাটা তো এরকম না যে কালকে হয়েছে তারপরে হলো গিয়ে রাস্তায় হলো গিয়ে মেয়েরা নেমে এসেছে। ঘটনা তো 3-4 দিন থেকে চলমান। 3-4 দিন সরকার কোথায় ছিল? 3-4 দিন ধরে কেন হলো গিয়ে সরকারের পক্ষ থেকে আমরা কোনো স্টেপ দেখলাম না? তো হয়তোবা সরকারের কিছু ব্যাপারে ঘাটতি রয়েছে বলে আমি মনে করছি।